নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতের সকালের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই কদিন এত কুয়াশা পড়ছে, মানে রাস্তায় বেরোলে রাস্তা পুরো অন্ধকার হয়ে আছে। আর সকালবেলা করে যেহেতু বেরোই, তাই একটু সাবধানেই সাইকেলটাকে চালাতে হচ্ছে। কিছু যেহেতু সামনে দেখা যাচ্ছে না, তাই কখন কি পিছনে গাড়ি চলে আসে খুব ভয়ও লাগে। আর বাড়িতে ফিরে দেখি বাবা এনেছে এই এতগুলো কাঁকড়া, আর তার সঙ্গে কিছু চিংড়ি। আর জানেন তো, আমার মা না আগের দিনকে ওই পুকুরে একটা ছিপ আর ওই চিংড়ি মাছ বসিয়ে চার দিয়ে ফেলে রেখেছিল। তার সময় এই শোল মাছটা ধরা পড়েছে। আর শোল মাছটা কিন্তু টক খেতে বেশ ভালোই লাগে, তাই মাকে বলছিলাম, মা তুমি একটু টকই করো। আর এই দেখুন চিংড়িগুলো। উল্টিয়ে দে। ছোটোবেলায় না স্কুলে না যাওয়ার জন্য কত ধরনের অজুহাত দিতে হতো আমাদেরকে, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, কানে ব্যথা প্রভৃতি। কিন্তু আমার ভাইয়ের আবার বাপু অন্য ধরনের বুদ্ধি। ঠিক ও 10টার সময় ওর মনে হয়েছে স্কুলের ড্রেসগুলো নোংরা, তাই দিয়েছে কেচে। স্কুলে যাওয়ার ভয়ে সে এখন জামা কাপড় সব খিচিয়ে দিয়েছে। না রে, এই যে ভিডিও দেখি কেউ সাবস্ক্রাইব করবি না। বলছি আমি দিয়েছি হাতে। ওদের বাড়িতে কেউ নেই, কিন্তু তুই চলে আয়, ওদের বাড়িতে কেউ নেই, পিটানি দেবে। ওর বুদ্ধির কাছে না আমরাও হার মানবো। তবে ওকে বলছিলাম যে এই এখন স্কুলে যেতে চাইছিস না, কিন্তু একটা সময় হবে এই স্কুল জীবনটাকে এমনভাবে মিস করবি, মানে সারা জীবনেও ভুলতে পারবি না কোনো দিনও। এখনও পর্যন্ত স্কুলের সামনের দিকে যখন যাই না, মানে বুকের ভিতরে যেন কেমন হয়, যদি সেই দিনগুলো ফিরে পেতে পারতাম। আর এই দেখে এদের কাণ্ড দেখুন, বিকেলবেলায় স্কুল ছুটি হয়েছে, একদম সোজা কুলের গাছের গোড়ায়। আমি আবার বলছিলাম যে ভালো করে নাড়া দেয় যাতে সমস্ত পাকা কুলগুলো পড়ে। ওরা আবার বলছো, দিদি তুমি এসে নাড়া দিয়ে দাও। আমি বলছিলাম যে আমি গেলে না যে মালিক তারাই আমাকে পিটানি দেবে, তোরা পার, আমি দেখি। আর এই দেখুন সে একাই বেচারা ডাল ধরে দিচ্ছে নাড়া। তারপর অনেকক্ষণ পরে সবাই মিলে এসে গাছটা ঝাড়া দেওয়ার পরে বেশ ভালোই কুল পেয়েছিল। আমি বলছিলাম যে একা দিনে যদি সব নিয়ে নিস তাহলে অন্যান্য দিন কি খাবি। আর এই দেখুন এতগুলো করে সবাই কুল পেয়েছে। এইভাবেই বেঁচে থাকুক এদের শৈশবগুলো। আসলে এরাই এখন না সবথেকে জীবনের ভালো দিনগুলো কাটাচ্ছে। আর সন্ধেবেলার দিকে বসে পড়েছি আমার জমানো একটা ঘট ভাঙতে। অনেক দিন ধরেই জমাচ্ছিলাম ঘরটা, কিন্তু আমার কি মনে হলো যে না, দেখি ক টাকা জমিয়েছি ঘটে। আর আমার যেমন ঘট জমাতে ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে না ঘট ভাঙতে। ওই যে পয়সার একটা শব্দ হয়, উফ কি ভালো লাগে। আর এইবারের ঘরটাতে না আমি ওই 5 টাকা 10 টাকার কয়েনটাই বেশি জমানোর চেষ্টা করেছিলাম। তবে হ্যাঁ, খুব বেশি জমাতে পারিনি। ওই সব মিলিয়ে 1400-1500 মতন হয়েছিল। 5 টাকা 10 টাকার কয়েনটাই বেশি ছিল, তো তাই মনে হচ্ছে অল্প, কিন্তু পরিমাণটা বেশ ভালোই ছিল। তো চলুন পয়সাগুলো সব তাড়াতাড়ি করে আবার গুনে ফেলি, না হলে আবার ভাই চলে আসলে হাত বসিয়ে দেবে। আজকে তো স্কুলে অ্যানুয়াল ফাংশন, মানে স্পোর্টস, তা নাম দিসনি? ফার্স্ট হয়ে যাবো, বাচ্চারা খেলুক। বাচ্চারা খেলুক, ওই জন্য তো দিসনি। দিলে কি হবে? ফার্স্ট হয়ে যাবো। ফার্স্ট হয়ে যাবি? বাবা, কনফিডেন্টটা দেখেছেন কোন লেভেলের। স্পোর্টসে নাম দিলে ও নাকি ফার্স্ট হয়ে যাবে, সেই জন্য নামই দেয়নি। আসলে ব্যাপারটা সেটা নয়। আগের বারেও ফার্স্ট হয়েছিল, কিন্তু প্রাইজ নেওয়ার দিনকে তো গেলে তবেই প্রাইজ দেবে। ও আর যায়নি, তাই প্রাইজ পায়নি। সেইখান থেকেই ও বলে আমি আর খেলাতে নামই দেবো না। তো যাই হোক, ও যেটা ভালো বোঝে করুক। আর এদিকে মা করছিল বিকেলবেলা একটুখানি তেলের পিঠে। তো চলুন আমরা সবাই মিলে তেলের পিঠেটাকে করে নিই। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওই দেখুন আরেকজন বাঁদর বসে বসে খাচ্ছে। তো টাটা সবাইকে।